ড্রাই ফিশ গ্যালারিতে শুটকি মাছ সেল করার পাশাপাশি আমরা কিভাবে কাঁচা মাছগুলো সেল করে এটা আপনাদের কাজকে আমরা দেখাবো। দেখুন, প্রথমে আমরা এই মাছগুলোরে, এটা হলো কিন্তু লইট্টা মাছ, এই মাছগুলো আমরা মোকামে পার্সেল করবো। এখন আমরা এই মাছগুলোর প্রথমত মাপ দিয়ে নিই। মাছগুলোরে আমরা আজকে মাপ দিলাম। এখানে মাছ হচ্ছে কত দেখো, 94 কেজি। ঠিক আছে, আমাদের আরো একটা স্টেপের মাছ আছে, কুলাটারি মাছ, এটা একটু পরে দেখাইতেছি। আগে এই মাছটা আমরা প্যাকেটিং করে নিই। প্রথমত আমরা এই মাছটাকে এই ককসেটটার ভিতরে মোকামজাত করার জন্য আমরা প্যাকেটিং করবো। আমাদের এখানে বরফ দিতে হবে প্রথমে। এই দেখুন, মাছটা আমরা বরফ করবো, এখানে বরফ আরো দিতে হবে। বরফ দিলাম, এরকমের আমরা সুন্দর করে বরফ দিয়ে মাছগুলোরে প্যাকেটিং করতে হবে। এরকমের আমরা মাছ এক একটা করে সাজাইয়া দিব মোকামে লেগে। কারণ ভাই এটা সুন্দর করে সাজাই না দিলে, বরফ না দিলে মনে করেন মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা এরকমের এক একটা করে সুন্দর করে সাজামু। সাজানোর পরে মাছগুলো খুব একদম তাজা থাকছে, যেরকমের তাজা দেখতে পারতেছেন। একটা ধাপ আমরা মাছগুলো সাজাইয়া তারপরে কিন্তু বরফ করছি। বরফ দেওয়ার পরে এখন আবার সাজাইতেছি। এরকম পাটি পাটে বরফ না দিলে মাছে বরফ পাবে না, নষ্ট হয়ে যাবে। সব জায়গায় বরফ লাগে এবং ভালো থাকে। কি এই লট্টে মাছ দেওয়া শেষ। এখন আমরা দিব গাড়ি মাছ। গাড়ি মাছটা কালারটা থাকে একদম তাজা। এগুলো হইলে জিলেবির সংরক্ষণ করা আমাদের এখানে মজুর বন্দরে। মাছগুলো বঙ্গোপসাগর থেকে ধরা জিলেবি। গাড়ি মাছটার কালা করে একদম চকচক করা প্যাকেটিং করে দিছি। এরকমের আমরা সকল প্রকার মাছ যেগুলো কাঁচা মোকাম হয়, এরকমের আমরা প্যাকেটিং করি।